রান্না করেছি এই ভাত আর এই সকালবেলা আলু ভাজা করেছিলাম, সে আলু ভাজা একটু রয়েছে মেয়ের জন্য, মেয়ে খেয়ে নেবে দুপুরবেলা। ও আলু ভাজা ভাতে মেখে খেতে খুব ভালোবাসে। আর এখানে আছে উচ্ছে আলুর চচ্চড়ি, মানে আলুর তরকারি, উচ্ছে আলুর তরকারি। চচ্চড়িটা একটু শুকনো হয়, আমি একটু ঝোল ঝোল রেখেছি। এই যে আমি একটু ঝোল ঝোল রেখেছি, দেখো এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এটা না নামানোর সময় কী দিয়েছি বলো তো, একটুখানি সর্ষে বাটা, খুব সামান্য। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আলু দিয়েছি, আলু আর উচ্ছে লম্বা লম্বা করে কেটে করেছি, এটা খুব ভালো লাগে। অনেক দিন পর করলাম, সব সময় তো উচ্ছে আলু ভাজা করি। আর এই যে গন্ধরাজ লেবু আছে, কেটে রেখেছি, 3 জনে 3 টুকরো। আর আমি না গন্ধরাজ লেবুর এই বোটার অংশটা খেতে খুব ভালোবাসি, এটা খুব বেশি গন্ধ হয় আর কি। এই আলু ভাজাটার সাথে এটা রেখে দিই, আলু ভাজা আর এটা এক ঝুড়িতেই হয়ে যাবে। আর এটা এখানে থাক। এখানে হয়েছে, তারা নামাইনি, নামাবো, আবার খুলতেই পারছি না তো গরম। এটা হচ্ছে ঘাটি কচু আলুর ঝোল। এই যে ঘাটি কচু, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে, জিরে আদা বাটা দিয়ে একটা পাতলা নিরামিষ ঝোল করেছি। যেহেতু আজকে শনিবার আমরা নিরামিষ খাই, সেই জন্য এটা পাতলা পাতলা ঝোল করেছি। নতুন কচুর ঝোল বেশ ভালোই লাগে। আর এটা এখন বাটিতে ঢালবো, গ্যাস অফ করে দিয়েছি কিন্তু। আর এই যে বিট গাজর কুচিয়ে রাখলাম, এটা ভাজা করব, ঠিক আছে। এটা রাতে রুটি দিয়ে খাওয়া হবে, আজকে নিরামিষ সব কিছু, এই জন্য তো নিরামিষ রান্নাবান্না দেখালাম। ভালো লাগলে মিনি ব্লগটা একটা লাইক দেবে অবশ্যই।